হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেকদিন পরে চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো এখন অনেক দিন পর আপনার চলে যাচ্ছি, মানে অ্যাকচুয়ালি আমার বিয়ার পরে আমি আমার মানে শ্বশুর বাড়ি, মানে আমার কি বলবো, মানে বাবা মানে শ্বশুর, ওনার বাড়ি যাচ্ছি। মানে হচ্ছে গিয়ে আমার ওয়াইফের দাদার বাড়ি। এটাই আমার প্রথম যাওয়া। তো এটা হচ্ছে গিয়ে চাঁপাই নবাবগঞ্জ মনাকষা, হ্যাঁ সেই জায়গাটাতেই যাচ্ছি। তো এটা ঈদের পরের দিন আমরা বের হয়ে গেছি ওখানে যাওয়ার জন্য, যেহেতু আমার ওখানে যাওয়া হয়নি, দেখা হয়নি, বিয়ে এতদিন হয়ে গেল। সো সবাই বলছিল যে যাও একটু ঘুরে আসো। আর আপনারা তো অনেকেই জানেন যে আমার শ্বশুর আসলে আল্লাহ তাকে বেহেস্তবাসী করুক, উনি নেই। তো যাক, ওনার বাড়িতে ওনার আহ, মানে জন্মস্থান দেখতে চলে যাচ্ছি। সো চাঁপাই নবাবগঞ্জ, রাজশাহী থেকে চাঁপাই নবাবগঞ্জ এসেই আমরা ওই মনাকষার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো এই যে যাচ্ছি পথটা চাঁপাই নবাবগঞ্জের মাঝখানে, এটা মেবি শিবগঞ্জের ওদিকে পড়ছে। যাই হোক, আমি তো আসলে এত ভালো কিছু ভালোভাবে জানি না। তো যাই হোক, দেখতে থাকুন ব্লগটি, এনজয় করতে থাকুন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। সো এই যে অনেক দূর পথ পাড়ি দিয়ে চলে আসলাম। এটা হচ্ছে গিয়ে আমার শ্বশুর বাড়ি, আমার দাদা শ্বশুরের বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি। সো এখানে চলে এসেছি, এই যে মনাকষায়। সো এটা আমার ফার্স্ট টাইম আসা, আগেই বলেছি। তো এখন ভিতরে ঢুকবো, তালা চাবি মানে এখানে তালা মারা। সো এখানে একজন কেয়ারটেকার আছে, তার কাছে চাবি, তো চাবি আনতে গেছে। সো বাড়িতে ঢুকেই প্রথমে একটা উঠান। বাড়িতে এখন বলে রাখা ভালো যে কেউ থাকে না। সো বাসাটা খুবই মানে অগোছালো, আর মানে পড়ে আছে পুরা বাড়ি টাইপের, এরকম আর কি। সো এই যে দেখতে পাচ্ছেন, একটা উঠান, ভিতরে রুম আছে, পাশে এটা আরেকজনের বাসা। ভিতরে 3টা বেডরুম আছে, আর ওই সাইডে রান্নাঘর টান্নাঘর কী কী আছে, যাই হোক। তো এটা হচ্ছে গিয়ে বাড়ির রান্নাঘর টাইপের। ওই সাইডে এই গেট দিয়ে বের হলে আবার বাগান আছে, ওই সাইডে আবার রান্নাঘরও আছে। ওইদিকে আমি আর যাইনি, বাগান আছে, বিশাল বাগান। তো ওদিকে আর যাইনি, আমি জাস্ট এইটুকুই ঘুরে চলে এসেছি, কজ হচ্ছে গিয়ে খুবই গরম ছিল। আর ভাল লাগছিল না অনেক গরমের কারণে। আর যেহেতু বাসায় কেউ থাকে না, বাসাটা অনেক ময়লা অপরিষ্কার হয়েছিল। এই যে এখানে এটা শুনছিলাম যে এটা আমার দাদা শ্বশুর এই রুমে থাকতো, দাদি শাশুড়ি, আর এই রুমে চাচা শ্বশুররা থাকতো, আর ওই সাইডের রুমে মাঝখানের রুমটাতে আমার শাশুড়িরা থাকতো। তো অনেক আগের কথা। আর বাড়িটা মনে হয় 1984 সালে করা, অনেক আগের বাড়ি। সো এই আর কি অবস্থা। এখান থেকে এন্ট্রি, এদিক দিয়ে ঢুকতে হয় আর কি ভিতরে। আর এই মিডলের রুমটাতে, এই রুমটাতে আমার শাশুড়িরা ছিল, এটা হচ্ছে কি আমার শ্বশুরের রুম ছিল। তো দেখতে পাচ্ছেন অনেক পুরান, 84 সালের বাড়ি। তো বুঝাই তো যাচ্ছে, তারপরে কেউ থাকে না। তো এই আর কি অবস্থা। এটা হচ্ছে কি আমার শ্বশুর শাশুড়ি এই রুমে থাকতো। এই রুমে অ্যাকচুয়ালি যখন জয়েন্ট ফ্যামিলি ছিল, আমার ওয়াইফরাও এখানেই ছিল, কারণ এক বাসায় সবাই একসাথে থাকে। তো যাই হোক, এই হচ্ছে গিয়ে চাঁপাই নবাবগঞ্জে আমার শ্বশুরের ছোট্ট একটা ব্লগ। আল্লাহ হাফেজ।